ले रहे हैं। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু আজকের ভিডিও দেখে বুঝবেন চুরি এখন আর শুধু চুরি নয়, এটা যেন এক নতুন পেশা। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিও যত সব ট্যালেন্টেড আর বেকুব চোরদের কাণ্ড কারনামা। প্রথমে পাকিস্তান থেকে রেকর্ড হওয়া এই ক্লিপটি যতবারই দেখি হাসি থামাতেই পারি না। এখানে এক ব্যক্তি ফোনে কথা বলতে থাকে, তখনই বাইক নিয়ে এক কাকু মুখে কাপড় বেঁধে এখানে চলে আসে আর ফোন করা ব্যক্তির কাছে বাইক দাঁড় করায়। তো প্রথম ব্যক্তি তাকে দেখে ছিনতাইকারী মনে করে ভয় পেয়ে নিজের ফোনই ভেঙে ফেলে। তারপরে 2 নম্বর ব্যক্তি দোকানের ভিতরে চলে যায়। এটা দেখে সে তার ভাঙা ফোন দেখতেই থেকে যায় আর আফসোস করতে থাকে। ইন্দোনেশিয়ায় এখন এসির কম্প্রেসারও সেফ না। এক ব্যক্তি স্কুটির উপরে উঠে দেয়ালে উঠে যায়, অনেক পরিশ্রম করে এসির কম্প্রেসার ভাঙতে চেষ্টা করে। যখনই সেটা ভেঙে যায় লোকটি নিচে পড়ে যায়। তারপর কোনোভাবে সে এটাকে স্কুটির পিছনে রাখে আর এখান থেকে পালিয়ে যায়। ফরিদাবাদ সেক্টর 24-এ একটা কার একটা কোম্পানির বাইরে রাখা ছিল। তখন হেলমেট পরে এক চোর এখানে চলে আসে আর কিছু একটা দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ভিতরে রাখা টাকার ব্যাগ নিয়ে সে চলে যায়। খবর অনুযায়ী সে 12 লাখ টাকা নিয়ে চলে যায়। এই জন্য গাড়িতে কখনো টাকার ব্যাগ রেখে কোথাও যাবেন না। এখানে 2 ব্যক্তি বাইক নিয়ে চলে আসে। বাইক থেকে নেমে এক ব্যক্তি রাস্তার ধারে বসে পড়ে আর 2 নম্বর ব্যক্তি গাড়ির কাছে এসে সাইলেন্সারে কাপড় ঢুকিয়ে বন্ধ করে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর গাড়ির মালিক এসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না আর সে এদিকে ওদিকে চেক করতে থাকে। তখন রাস্তার পাশে বসে থাকা 1 নম্বর ব্যক্তি তার কাছে এসে সাহায্য করার অ্যাক্টিং করে। এর মধ্যে তার 2 নম্বর সাথী গাড়ির পেছনে এসে কাপড় বার করে দিয়ে সে সাইড হয়ে যায় আর 2 নম্বর চোর গাড়ির স্টার্ট করার বাহানায় গাড়ির ভিতরে বসে আর গাড়ির স্টার্ট দিয়ে পালিয়ে যায়। কত চালাকের সাথে চুরি করলো দেখেছেন তো? এজন্য সাবধানে থাকুন আর সতর্ক থাকুন। রাতের সময় এক ব্যক্তি দোকানে বসে টাকা হিসাব করছিল। তখনই এক চোর ভিতরে এসে পিস্তল দেখিয়ে টাকা পয়সা দিতে বলে, কিন্তু দোকানদার চোরকে কোনোভাবেই ভয় পায় না। কিছুক্ষণ চোর তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু সে তাকে কোনোভাবেই পয়সা দিতে রাজি হয় না। বেশ কিছুক্ষণ দিয়ে ভয় দেখানোর পর দোকানদার তাকে টাকা পয়সা দিতে বাধ্য হয়। কিন্তু চোর এখানে একটা বড় ভুল করে বসে। যখনই সে ক্যাশ বক্স চেক করার জন্য মাথা নিচু করে, তো দোকানদার বাইরে গিয়ে শাটার বন্ধ করে দেয়। চোর অনেকক্ষণ দিয়ে শাটার খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। শেষে লুকিয়ে পড়ে। 1 ঘন্টা পর যখন 3 ব্যক্তি বাইরে থেকে ডান্ডা নিয়ে ভিতরে আসে, তারপরে বুঝতেই পারছেন কি হয়েছে। উত্তরপ্রদেশের এক মোবাইল দোকানে এক ব্যক্তি মোবাইল রিচার্জ করার বাহানায় আসে। যখনই দোকানদার রিচার্জ করতে শুরু করে, লোকটি তার পকেট থেকে লঙ্কার গুঁড়ো বার করে দোকানদারের চোখে ছুঁড়ে মারে আর ক্যাশ থেকে 50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। দোকানদার তাকে ধরার চেষ্টা করে, কিন্তু চোখে জ্বলনের কারণে সে পারে না। এই জন্য বলবো দোকানের ক্যাশ বক্স সবসময় লক করে রাখবেন। এখানে এক চোর জানালা দিয়ে হাত ঢুকিয়ে ফোন চুরি করছিল। যখনই সে মোবাইল হাতে নেয়, ভিতর থেকে একজন তার হাতই ধরে ফেলে। তারপর 2 জন বাইরে যায় ওই চোরকে ধরার জন্য। এবার আগে চোরের কেমন জামা যত্ন হবে আপনি নিজেই ভাবুন। क्या गुंडा बनेगा रे तू? এখানে এক দোকানদার দোকান ঝাড়ু দিয়ে আবর্জনাগুলো প্লাস্টিক ভরছিল। তখনই এক চোর দোকানে আসে আর তাকে মারধর করে পয়সা বার করতে বলে। চোর পকেট থেকে একই রঙের প্লাস্টিক বার করে আর বক্স থেকে টাকা বার করে সে থলিতে ভরে। ওখানে দোকানদার কেমন চালাকি দেখায় দেখুন। তার সাথে ঝগড়া করতে করতে পয়সার প্লাস্টিকটা সাইড করে দেয় আর চোর মহাশয় ভুল করে আবর্জনা ভর্তি প্লাস্টিক নিয়ে চলে যায়। টাটা, গুড বাই। মহারাষ্ট্র থেকে রেকর্ড হওয়া এই ক্লিপটি দেখুন। এখানে ছেলেটি চুরির ধান্দায় আশেপাশে ঘুরতে ঘুরতে একটা সাইকেল বার করে নেয় আর যখনই বসতে যায় কাকু ডান্ডা নিয়ে চলে আসে আর তাকে ধোলাই করে দেয়। মনে হয় ভাইয়ের এটা প্রথম চুরি ছিল। ঝাড়খণ্ড থেকে রেকর্ড হওয়া এই ক্লিপটি দেখুন। এখানে 3 ব্যক্তি দোকানের ভিতরে এসে জিনিসপত্র দেখতে থাকে। এদের মধ্যে এক ব্যক্তি সুযোগে ছিল। যখনই দোকানদার মহিলা ভিতরে যায়, তখনই সে ক্যাশ বক্স থেকে টাকাগুলো বার করে নেয়। কিন্তু দোকানদার মহিলা সেটা দেখে ফেলে আর তাকে এসে চোর মেরে দেয়। এরপর পাশের দোকানদারকেও আওয়াজ দেয় আর সকলে মিলে এসে তাকে খুব ভালো করে আদর যত্ন করে। এবার গুজরাট থেকে রেকর্ড হওয়া এই ক্লিপটি দেখুন।
দুইজন মহিলা ভোর 4টের সময় বেরিয়েছে চুরি করতে। ভালো কিছু যখন তারা দেখতে না পায় তখন এক দোকানের সামনে রাখা গাছের চারা নিয়ে চলে যায়। আর কিছুটা গিয়ে দেখে একটাই তাদের কাজ হবে না, আবার এসে আরো একটা গাছ নিয়ে তারা চলে যায়। এখানে এক ব্যক্তিকে রাস্তা দিয়ে যেতে দেখতে পাবেন। সামনে দিয়ে আরো এক ব্যক্তি স্কুটি নিয়ে আসে। সে পেছনে ঘুরে দেখে আর সামনের দিকে চলে যায়। দেখে তো সবকিছু নর্মাল মনে হয়, কিন্তু আসলে এই দুইজনেই চোর ছিল। এই ব্যক্তি একটা মহিলার পেছন করছিল আর তার সাথী স্কুটিতে তারই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর চোর মহিলার কাছে পৌঁছায়, তার গলার চেন ছিনতাই করে আর দৌড়ে এসে স্কুটিতে বসে পড়ে আর দুইজন একসাথে পালিয়ে যায়। চোরের না কোনো ধর্ম থাকে আর না কোনো জাত। এখানে এক বয়স্ক কাপল দাঁড়িয়ে কথা বলছিল, তো পেছন থেকে এক চোর এসে ওই বয়স্ক মহিলার গলার চেন নিয়ে পালিয়ে যায়। হরিয়ানাতে রাতের সময় একটা মোবাইল দোকানে 3 চোর আসে। প্রথমে তারা শাটার ভাঙার চেষ্টা করে আর শাটার ভাঙতে না পেরে দোকানের পিছন দিকে যায়। সেখানে লোহার রড দিয়ে শাটার ভেঙে দোকানে ঢুকে পড়ে আর ভেতরে গিয়ে সমস্ত দামি ফোন তুলে নেয় আর ক্যাশ বক্স থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। এমনকি একটা খুচরো পয়সাও তারা রেখে আসে না। সব মিলিয়ে তারা 7 থেকে 8 লাখ টাকা চুরি করে। এবার এখানে দেখুন, দুই ব্যক্তি বাইকে আসে আর গাড়ি থেকে গ্লাস ভাঙতে শুরু করে। আর এটা নিয়ে পালাবার সময় ঘর থেকে বাবা ছেলে বেরিয়ে তাদেরকে ধরে ফেলে। বলুন, কার কেনার টাকা আছে আর গ্লাস কেনার সময় চুরি? এখানে একটা মহিলা আসে, ঘরে আশেপাশে কেউ আছে কিনা দেখে, তারপর জুতো নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এখানে এক চোর এই ভাইয়ের ঘরের দিকে আসে আর ভাই ক্যামেরাতে চোরকেই দেখছিল। ভাই সাথে সাথে হাতে অস্ত্র নিয়ে গেট খোলে, তো চোর মহাশয় সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মানে টাইমিং দেখেছেন? ইন্দোনেশিয়ায় ভোর 4টের সময় এক চোর এক ব্যক্তির ফোন ছিনতাই করে গলির মধ্যে ঢুকে পড়ে। লোকটি চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। তখনই স্কুটিতে বসা ব্যক্তি নিচে থেকে একটা পাথর নিয়ে তাকে মারতে যায়। চোরের সাথী পেছন থেকে আসে আর তার স্কুটিতে বসে, কিন্তু সে স্কুটি স্টার্টই করতে পারে না। তো স্কুটির মালিক ফিরে আসে আর দুইজন মিলে চোরকে ধরে ফেলে আর খুব আদর যত্ন করে। এখানে এক ভাই মোবাইল ট্রাইপডে লাগিয়ে রিল বানাচ্ছিল, তো এক চোর আসে আর ট্রাইপড সমেত নিয়ে পালিয়ে যায়। করাচি পাকিস্তানে 3 ব্যক্তি বাইক নিয়ে আসে। ধান্দা ছিল দোকান লুট করার। এক ব্যক্তি বাইক লক করে চাবি কোথাও রেখে দেয়। দোকানে গিয়ে টাকা পয়সা লুট করে বাইকে বসে পড়ে। তারপর সে তার বাইকের চাবি খুঁজে পায় না আর খুঁজতেই থেকে যায়। পেছনে বসা ব্যক্তিও তার পকেট চেক করে, কিন্তু চাবি কেউ খুঁজে পায় না। এরপরে তারা চাবি পেল কিনা তার ফুটেজ তো আমিও খুঁজে পাইনি। পুনেতে একটা দোকানে কিছু মহিলা কাপড় কেনার বাহানায় আসে। তারা দোকানে শাড়ি দেখতে শুরু করে আর তাদের মধ্যে এক মহিলা সুযোগ বুঝে একটা শাড়ি নিয়ে তার কাপড়ের ভিতরে ঢুকিয়ে নেয় আর এমন বাহানা করে যেন কিছুই হয়নি। তবে কিছুক্ষণ পর আরো এক মহিলা ওই একই কাণ্ড করে, কিন্তু তারা বুঝতে পারেনি যে সিসি ক্যামেরা সবকিছুই রেকর্ড করছিল। এখানে এই ছেলেটির সাহস দেখে আপনি কি বলবেন? ছেলেটি একটা ব্যাংকে আসে আর সুযোগ বুঝে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। মধ্যপ্রদেশের এক দোকানদার রাত 1টার সময় দোকান খুলে বসে থাকে। তখনই 5 জন চোর সেখানে এসে দোকানদারকে মারধর করতে শুরু করে। এই সময় দোকানদার চালাকি দেখিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে আর শাটার বন্ধ করে দেয়। তারা শাটার ভাঙার আপ্রাণ চেষ্টা করে, কেউ লাঠি দিয়ে মারে তো কেউ লোহার রড দিয়ে। তবে শেষমেশ তারা খালি হাতে সেখান থেকে চলে যায়। পরের বার দেখতে চাইলে কমেন্ট করবেন। নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।